নিজেদের সার্বভৌমত্ব এবং নীতিগত অবস্থান রক্ষায় ইরান কখনো আপোস করবে না বলে বারবার জানিয়ে এসেছেন দেশটির শীর্ষ নেতারা। আমেরিকার সাথে সর্বশেষ আলোচনার পরেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, তারা কখনোই ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করবে না। তেহরান ভিত্তিক গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধকে ধ্বংসের পথ মনে করা হলেও বর্তমানে ইরান সরকারের কাছে এটি টিকে থাকার উপায় হয়ে দাঁড়িয়েছে। গেল কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলের নানা আগ্রাসী নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে আসছে ইরান। দীর্ঘদিন ধরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ আর সামরিক হুমকির মুখে পড়তে হয়েছে। পরিস্থিতি একাধিকবার সরাসরি সংঘাতে রূপ নিয়েছে। সম্প্রতি আমেরিকার সাথে ইরানের মধ্যে উত্তেজনা আবারও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন বলছে, আমেরিকার সাথে আলোচনা বসা মানেই যে শুধু একের পর এক ছাড় দেওয়া, তা ভালোভাবেই বুঝতে পেরেছে ইরান। বিশ্লেষকরা বলছেন, পরমাণু কর্মসূচি থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বা আঞ্চলিক ক্ষমতা সব বিষয়ে পশ্চিমারা তাদের কোণঠাসা করতে চায়। তাই আলোচনার চেয়ে যুদ্ধ করে নিজেদের শক্ত অবস্থান জানান দেওয়াকেই ইরান এখন বেশি লাভজনক মনে করছে। ইরান তার পরমাণু নিয়ে আমেরিকার সাথে আলোচনায় বসবে না, এটি চাপিয়ে দিতে চায় ওয়াশিংটন। তবে তা সম্ভব নয়, কারণ এটি তেহরানের বেঁচে থাকার লড়াই। পরমাণু নিরস্ত্রীকরণ এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করতে ইরানকে বারবার হামলার হুমকি দিয়েছে আমেরিকা। তবে সেই পুরনো অবস্থাতেই অটল ইরান। যে কোনো হামলা হলে এর জবাব ভয়াবহভাবে দেওয়া হবে বলে আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।